কংগ্রেস ভয়ঙ্কর, কংগ্রেসের ক্ষতি একটা হবে, এই কথা আমি বলতে চাইছি। মাদ্রাসায় মোল্লা জঙ্গি তৈরি হয় বললে মাদ্রাসা বন্ধ করা দরকার, বিজেপির সংসদ বলছেন, কি বলবেন? মাদ্রাসায় মোল্লা জঙ্গি তৈরি হয়, তারা RSS এর স্কুলগুলিতে সেখানে কোন জঙ্গি তৈরি হয়? হ্যাঁ, সেখানে কি তৈরি হয়? সেটা হলো মাদ্রাসায় মানুষ তৈরি হয়, দিনী শিক্ষা দেওয়া হয়, ইসলাম শিক্ষা দেওয়া হয়, মাস আমাদের ধর্মের ব্যাপার, ধর্মীয় শিক্ষা দিয়ে দেওয়া হয়। আপনারা করেন না কেন? আপনারা নাকে তেল দিয়ে শুয়ে আছেন কেন? হ্যাঁ, আজকে আপনারা তো ধর্ম শিক্ষাটা প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, হ্যাঁ, আপনারা তো একটা ধর্ম শিক্ষার জন্য ব্যবস্থা করতে পারেন। হিন্দু ভাইয়েরা করেন না কেন? হ্যাঁ, খালি ধর্ম শিক্ষা দেওয়া হয়। ধর্ম শিক্ষা না এলে মানুষ হবে কি করে? মানুষ পরিবর্তন হবে কি করে? হ্যাঁ, মানুষের সচেতন ফিরবে কি করে? মুসলমানরা ধর্মের শিক্ষা দেয়, দিনী শিক্ষা দেয়, ইসলাম সবে, দিন সবে, মানুষের সঙ্গে ব্যবহার, আচার, চাল চলন, কথাবার্তা, এই সমস্ত শিক্ষা দেওয়া যায়, আদর্শ পাওয়া যায়, মাসা তৈরি করে লেখাপড়া শেখা আদর্শ তৈরি করে পাওয়া যায়। আপনারা করেন না কেন? মাসের উপরে এত ম্যানিয়াক, এত হিংসা কেন, এত খোঁচা কেন? আপনারা হিন্দু ভাইয়েরা প্রত্যেকটা আপনাদের গ্রামে পাড়ায় কি করুন? এই তো বিজেপি সরকার এসে গেছে, এক একটা গ্রামে ধর্ম শিক্ষার জন্য একটা একটা প্রতিষ্ঠান করুন। আমরা যেভাবে করি, কারো বাবার টাকা নিয়ে করিনি, কারো নিয়ে নেই, কারো দেবদারি নয়, আমাদের বাবার টাকা নিয়ে, আমাদের চাঁদার টাকা নিয়ে, আমাদের নিজের টাকা নিয়ে, মুসলিম কম জাতির টাকা নিয়ে আমরা ধর্মের জায়গা তৈরি করি, মাদ্রাসা করি। হ্যাঁ, আপনার কোরআনিয়া মাসা, হাফিজা মাসা, খাদিজা মাসা করি দিনী শিক্ষার জন্য। সেটাকে ভেঙে ফেলা হচ্ছে। বিজেপি সরকার এসে কি তাহলে রাম মন্দিরও এবারে ভাঙতে শুরু করেছে? এ বিষয়ে কি বলবেন? দেখুন, মন্দিরটা হচ্ছে একটা ধর্মীয় ব্যাপার, এই জিনিসগুলো আগে তো হয়নি। এই বিজেপি সরকার আসার পরেতে এসব মন্দির বহুত ভাঙা হয়েছে, একটা দূরে বহু মন্দির ভেঙেছে। আবার বলা যায় না রাম মন্দিরও করতে পারে, এটা তাদের ব্যাপার, এতে আমাদের কিছু বলার নেই। যে যার ধর্মের ব্যাপারে ধর্ম করতে পারে, স্থান একটা নাই, 10টা হোক 20টা হোক, হ্যাঁ, তা তো কোনো